দণ্ডবত রাজবংশী চুমকিস কিচেনত তোমরাগুলো সজ্ঞাকে স্বাগত। আবারও চলে আসলাম না একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমরাগুলোর নগর শেয়ার করিম আজ রাতে ডিনারের জন্য অর্থাৎ রাতের খাবারের জন্য মুই বানাম সোয়াবিন দিয়ে ফুলকপি এবং বাইগনের তরকারি। খুবই ঘরোয়া এবং সিম্পলভাবে রেসিপিটা তোমরাগুলোর নগর শেয়ার করিম, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো এটি তরকারি বানানোর জন্য মুই এটি রেডি করে রাখছুম সোয়াবিন, ফুলকপি আর এটি মুই বাইগন কাটিয়ে নিছুম অর্থাৎ বেগুন কাটিয়ে নিছুম। তো প্রথমে মুই খুব ভালো মতন করি সবগুলো উপকরণে অর্থাৎ সবগুলো তরকারিকে মুই ধুইয়া নিম আর সোয়াবিনগুলো জলত ভিজিয়ে রাখিম কিছুক্ষণ। তো খুব ভালো মতন ধুইয়া ফুলকপিগুলো মুই সিদ্ধ করিয়া নিম, হালকা মতন সিদ্ধ করিয়া নিম। আর এই ফাঁকে যে সোয়াবিনটা ভিজিয়ে রাখছুম নরম হয়ে গেছে, জল ঝরে নিয়ে এটি মুই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিম। তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে মুই পরবর্তীতে রান্না করিম। তো সাইডে রাখি দিলাম, মাখা হয়ে গেছে। এদিকেও কিন্তু ফুলকপিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, দেখিতে পাওয়া হচ্ছেন। তো মোর হাফ সিদ্ধ হয়ে গেছে ফুলকপিলা, বেশি সিদ্ধ করা না খায়, বেশি সিদ্ধ করলে গলি যাবে রান্নার পরে। তো মুই এমন করে হাফ সিদ্ধ করিয়ে নামিয়ে নিলুম। এলা কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইও দিয়ে দিলুম এটি সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর এটি দিয়ে দিলুম এলা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা সোয়াবিনগুলা প্রথমে খুব ভালো মতন করিয়া ভাজিয়ে নিম। তো সোয়াবিনগুলা খুব ভালো মতন মোর ভাজা হয়ে গেছে, দেখিতে পাওয়া হচ্ছে। এলা নামিয়ে নিম। তো সোয়াবিনগুলো নামিয়ে নিয়ে কড়াইটা আরও পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলুম এটি আরও সর্ষের তেল। এলা দিয়ে দিলুম কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলুম পেঁয়াজ কুচি। খুব ভালো মতন করে তেলানিটা প্রথমে ভাজিয়ে নিম। আর তেলানিটা ভাজা হয়ে গেলে এটি যে মুই কাটিয়ে রাখছুম, আগেতে কাটিয়ে ধুয়ে রাখছুম বাইগনগুলো, সেগুলো দিয়ে দিলুম। আর সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলুম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদের গুঁড়া। খুব ভালো মতন করে মিশিয়ে নিম। আর খুব ভালো মতন করে মেশানো হয়ে গেলে এটি মুই ঢাকা দিয়ে রাখি দিম কিছুক্ষণের জন্যে। অল্পক্ষণে ঢাকা দিয়ে রাখি দিলুম বাইগনটা সিদ্ধ হওয়ার জন্যে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছুম। আলা ঢাকাটা খুলিয়ে নিলুম। ঢাকাটা খুলিয়ে নেওয়ার পর অল্পক্ষণে ঘাটিয়ে নিলুম। ঘাটিয়ে নেওয়ার পর এটি কিছু মশলা এলা অ্যাড করে দিম। দিয়ে দিম এটি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়া। তো এই কয়টা উপকরণ দিয়ে খুব ভালো মতন মুই মিশিয়ে নিম। তো খুব ভালো মতন করে এলা মুই কষিয়ে নিম মশলাগুলোর সাথে। তো খুব ভালো মতন করে মোর কিন্তু কষা হয়ে গেছে। এটি মুই কিন্তু রসুন ব্যবহার করং নাই, তোমরা চাইলে কিন্তু রসুনও দিবার পান। এটি মুই দিয়ে দিম এলা জল। খুব ভালো মতন কষার পর দিয়ে দিলুম জল। এলা জলটা খুব ভালো মতন করে ফুটিয়ে নিম অর্থাৎ ঝোলটা ফুটিয়ে নেওয়া খাবে। তো খুব ভালো মতন করে ঝোলটা ফুটি গেলে এটি মুই দিয়ে দিম এলা ভাজিয়ে রাখা সোয়াবিনগুলা। তো ভাজিয়ে রাখা সোয়াবিনগুলা দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিম। তো খুব ভালো মতন করিয়া 5 মিনিট জাল করে নেওয়ার পর এটি দিয়ে দিলুম ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো মতন অল্পক্ষণা ঘাটিয়ে নিম। মোটামুটি 1 মিনিটের মতো জাল করিয়ে নামিয়ে নিম। তো মোর কিন্তু একদমই রেডি সোয়াবিন ফুলকপির তরকারি, একদম ঘরোয়াভাবে। তো এলা শুধু নামিয়া গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করার জন্য কিন্তু একদমই রেডি। যদিও রেসিপিটা একদম ঘরোয়া এবং সিম্পল, তবুও তোমরাগুলো নগর শেয়ার করলাম, কারণ এরকম করিয়ে কম মশলা দিয়ে রেসিপি কিন্তু দুর্দান্ত হয়। আর ফুলকপির রেসিপি কিন্তু অনেক সময় বনির চায় না, তাই এমন করে কম মশলায় কিন্তু তৈরি করে নেবেন। খাবারও বেশ ভালো লাগে সোয়াবিনের সঙ্গে ফুলকপির তরকারি। তো আশা করুন রেসিপিটা তোমরাগুলো ভাল লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসিম পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।